তো প্রথমে আমরা নোটটাতে দেখে আসি যে এর সংজ্ঞা, তারপর বইয়ে যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। দ্রুতি, প্রথমে হচ্ছে দ্রুতি। দ্রুতি কাকে বলা হয়? সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। দেখো, প্রথমে আমরা দ্রুতির সংজ্ঞা পড়তেছি। তাহলে দ্রুতি কাকে বলা হয়? সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে। সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে, মনে করো একটা বস্তু এ থেকে বি তে চলে গেল, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, এখান থেকে এতটুকু পথ অতিক্রম করলো এবং সময় লাগলো টি সেকেন্ড। তাহলে মনে করো এ থেকে বি এর দূরত্ব হচ্ছে ডি। তাহলে আমরা বলতে পারি টি সময়ে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি। অতএব একক সময়ে কত? ডি বাই টি। এই যে ডি বাই টি, এটাকেই বলা হয় দ্রুতি। ঠিক আছে, এটাকে কি বলা হয়? দ্রুতি। ওকে। তো দেখো, গত ক্লাসে আমরা দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য দেখেছিলাম। তো এখানে কোনো একটা বস্তু অবস্থানের পরিবর্তন, একক সময় যতটুকু অবস্থানের পরিবর্তন হয় সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় দ্রুতি। ওকে। এখন দ্রুতি বস্তুর গতিপথ সরল বা বক্র বা উভয় মিশ্র হতে পারে, সুতরাং দ্রুতি বলতে দিক নির্দেশ করার দরকার নেই। দ্রুতির কেবল মান আছে, দিক নেই, এজন্য এটা স্কেলার রাশি। গত ক্লাসে আমরা রাশি সম্পর্কে জেনেছিলাম, স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, এটা জেনেছিলাম। তো যেহেতু দ্রুতির ক্ষেত্রে কোনো এসের দিকের প্রয়োজন নাই, তাই দ্রুতি একটা ভেক্টর রাশি না, স্কেলার রাশি, অদিক রাশি। ওকে। এখন এসআই এককে দ্রুতির একক কি, মানে এসআই পদ্ধতিতে দ্রুতির একক দেখো। দ্রুতি দ্রুতি হচ্ছে ডি বাই টি, তাই না? ডি বাই টি। এখন ডি হচ্ছে দূরত্ব, দূরত্বের একক কি? মিটার। আর নিচে রয়েছে সময়, সেকেন্ড। টি টির একক কি? সেকেন্ড। এখন এটাকে যদি আমরা লিখি এম, আর এটার পাওয়ার কত? কিছু নেই, মানে ওয়ান আছে, এটাকে যদি উপরে নিয়ে যায় তাহলে ইনভার্স ওয়ান হয়ে যাবে, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। তার জন্য দেখো, বেগের একক কি? বেগের একক হচ্ছে দ্রুতির একক আছে মিটার পার সেকেন্ড। ওকে। তো এটা ছিল দ্রুতি। এখন দ্রুতি আবার দুই রকমের, একটা হচ্ছে সমদ্রুতি এবং অসমদ্রুতি। সমদ্রুতি কাকে বলা হয়? সরল বা বক্রপথে যদি কোনো বস্তু সমান সময়ে ব্যবধানে সমান সমান পথ অতিক্রম করে তখন বস্তুটির গতিকে সমদ্রুতি বলা হয়। ওকে। মনে করো একটা বস্তু প্রথম সেকেন্ডে 4 মিটার অতিক্রম করলো, ঠিক আছে। দ্বিতীয় সেকেন্ডে যদি 8 মিটার পথ অতিক্রম করে মোট, তার মানে কি কত? এখানেও 4, এখানেও কিন্তু 4 হচ্ছে, মানে 8 থেকে 4 বিয়োগ করলে, ঠিক আছে। সাপোজ এরকম দেখো, প্রথম সেকেন্ডে অতিক্রম করেছে 4 মিটার, দ্বিতীয় সেকেন্ডেও 4 মিটার, আরো 4 মিটার অতিক্রম করলো, ঠিক আছে। প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মনে করো 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ডি1 সমান কত? 4 মিটার। এখন দ্বিতীয় সেকেন্ডে ডি2 কত? এটাও 4 মিটার। তাহলে সমান সময়ে সমান পথ অতিক্রম করতেছে। যদি সমান সময়ে সমান পথ অতিক্রম করে তাহলে তার যে গতি সেটাকে বলা হয় সমদ্রুতি বলা হয়। কি বলা হবে? সমদ্রুতি বলা হবে, ঠিক আছে। এখন দ্রুতিকে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। আর সমান সময়ে যদি সমান পথ অতিক্রম না করে, দেখো সরল বা বক্রপথে যদি কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে সব সময় ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে তবে বস্তুটির গতিকে অসম দ্রুতি বলা হয়, ঠিক আছে। এখানে সমান পথ অতিক্রম করে না, অসমান পথ অতিক্রম করে। ওকে। এরপরে হচ্ছে বেগ, ভেলোসিটি। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে বলা হয় বেগ। দেখো, দ্রুতির ক্ষেত্রে হচ্ছে দূরত্বের একক, আর এটা হচ্ছে সরণের একক। তাহলে বেগ এবং সরণের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। বেগ এবং হচ্ছে দ্রুতির মধ্যে, সেটা কি? দ্রুতির ক্ষেত্রে দূরত্ব, আর বেগের ক্ষেত্রে হচ্ছে সময়, সরণ। দেখো, টি সময় মনে করো এস সরণ হলো, তাহলে 1 সেকেন্ডে কত হবে? এস বাই টি। এই যে এস বাই টি, এটাই হচ্ছে বেগ। আর এখানে কি? দ্রুতির ক্ষেত্রে হচ্ছে দূরত্ব। আমরা গত ক্লাসে দূরত্ব এবং সরণের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা কিন্তু আমরা জেনেছিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দূরত্ব, মানে দ্রুতির ক্ষেত্রে দূরত্ব বিবেচনা করা হয়, আর বেগের ক্ষেত্রে সরণ বিবেচনা করা হয়, ঠিক আছে। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে বলা হয় বেগ। বেগের দিক এবং মান দুটাই আছে, এই জন্য বেগ একটা ভেক্টর রাশি। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে মিটার পার সেকেন্ড। দেখো কিভাবে, ভি সমান কত আমরা দেখলাম? এস বাই টি, তাই না? এখন উপরে রয়েছে এস, এস এর একক কি? মিটার। আর নিচে রয়েছে টি, টির একক কি? সেকেন্ড। এখন এটার কি হবে তাহলে? মিটার পার সেকেন্ড, এরকম লিখতে পারি, ঠিক আছে, এভাবে। Planning to take an English proficiency test to study abroad? Join millions of students across the world who have already taken the dual. এখন এই বেগ আবার দুই রকমের, যেমন দ্রুতি দুই রকমের, বেগও কিন্তু দুইটা, সমবেগ, অসমবেগ।
তো সমবেগের ক্ষেত্রে যদি কোনো বস্তুর সমান সময়ের ব্যবধানে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, একই দিক মানে কি, সেটা কিন্তু সরণ রয়েছে, সরণ হলে একই দিক হয়। আর যদি একই দিকে সমান পথ অতিক্রম না করে তখন তাকে বলা হয় অসমবেগ। মনে করো একটা বস্তু 1 সেকেন্ডে, প্রথম সেকেন্ডে দূরত্ব সরণ হলো, তার সরণ কত হলো 4 মিটার, আর দ্বিতীয় সেকেন্ডে সরণ কত হলো 5 মিটার। তাহলে দেখো সমান সময়ে সমান পথ অতিক্রম করা হয় নাই, যদি না হয় তাহলে সেটাকে অসমবেগ বলা হয়। ঠিক আছে, অসমবেগ। আর যদি সমান হয় তাহলে সেটা সমবেগ। এখানে আমরা দেখতে পাচ্ছি বেগ এবং দ্রুতির মধ্যে পার্থক্য। দেখো, বেগ এবং দ্রুতি, তাই না, দ্রুতি এবং বেগ। দ্রুতি কি, সরল বা বক্রপথে সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে দ্রুতি বলা হয়। সময়ের সঙ্গে বস্তুর সরণের হারকে কি বলা হয়, বেগ বলা হয়। দেখছো, এটা হচ্ছে দূরত্বের আর এটা হচ্ছে সরণ। দ্রুতি স্কেলার রাশি কিন্তু বেগ ভেক্টর রাশি। শুধু মানের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয়, শুধু মানের অথবা দিকের পরিবর্তন অথবা উভয়ের পরিবর্তন হলে এই বেগের পরিবর্তন হয়। বস্তুর বেগের মানই দ্রুতি, কিন্তু নির্দিষ্ট দিকে দ্রুতি হচ্ছে বেগ। যদি দ্রুতির নির্দিষ্ট দিক থাকে তখন সেটাকে বেগ বলা যাবে। ঠিক আছে, তো এখানে আমরা কি পড়লাম, দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য পড়লাম। এখন আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বো, সেটা হচ্ছে কোন বস্তুর গড় বেগ 0 হলেও গড় দ্রুতি 0 নাও হতে পারে, কেন, এটা ব্যাখ্যা করো। দেখো আমি তোমাদের এটা সুন্দর করে ব্যাখ্যা করি। মনে করো একটা বস্তু এ থেকে যাত্রা শুরু করে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল, ডি থেকে আবার সেটা এতে চলে আসলো। এখন এখানে টোটাল দূরত্ব কত, টোটাল দূরত্ব হচ্ছে এ বি যোগ বিসি যোগ সিডি যোগ ডি এ, যেহেতু এতে চলে আসলো এই টোটাল দূরত্ব হলো। এখন মনে করো সময় হচ্ছে টি, তাহলে দ্রুতি কত হবে, দ্রুতির কথা যদি চিন্তা করি, দ্রুতি সমান হচ্ছে ডি বাই টি। এখন ডি বাই টি, ডির মান কত, এই যে এ বি যোগ বিসি যোগ সিডি যোগ ডিএ, তাই না, একটা মান আছে আর কি, এটাকে ভাগ করতে হবে কি সময় দ্বারা। ওকে, এখন সরণের ক্ষেত্রে সরণ এস সমান কত হয়, সরণ দেখো যেহেতু একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থান একই জায়গায়, দেখো সরণ কাকে বলা হয়, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এখন বস্তুটাতে এতেই ছিল, আবার বিভিন্ন এই পথ ঘুরে টুরে বিতে সিতে ডিতে যে আবার এতে চলে আসলো, যেহেতু আগের অবস্থানে চলে আসছে এই জন্য সরণ শূন্য। সরণ শূন্য, তাহলে বেগ কত হবে, এস বাই টি হবে। এস বাই টি হলে এস এর মান যেহেতু শূন্য আর টির মান যাই হোক না কেন এটা শূন্য হবে। এই ক্ষেত্রে আমরা দেখতেছি এটা হচ্ছে বেগ গড়, এটা হচ্ছে গড় বেগটা শূন্য, কিন্তু এই দ্রুতিটা শূন্য না, যেহেতু এই যে এই মানটা তো শূন্য না, দেখছো এই